সৌদি আরবের কোম্পানি হাইটেক কর্পোরেশন আকর্ষণীয় বেতনে সরাসরি লোক নিয়োগ করছে। এ বিষয়ে চাঁদপুর জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের যৌথ সমন্বয়ে কুমিল্লা রোড ফিশারির সামনে বেসরকারি উদ্যোগে সংগঠিত হলো জব ফেয়ার। মোহাম্মদ মাসুম পারভেজের ভিডিও তথ্যচিত্রে বিস্তারিত। চাঁদপুরের ওয়্যারলেস সংলগ্ন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের যৌথ সমন্বয়ে ২৮শে নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় বেসরকারি উদ্যোগে ডেলিভারি জায়ান্ট কোম্পানি ফর লজিস্টিক্স সার্ভিসের আয়োজনে সৌদি আরবের মোটরসাইকেলে ফুড ডেলিভারি কোম্পানিতে সরাসরি লোক নিয়োগ সংক্রান্ত পদ্ধতিগত এক কর্মশালা জব ফেয়ার অনুষ্ঠিত হয়। জীবনের তাগিদে স্বল্প খরচে জীবিকা নির্বাহের জন্য যারা প্রদেশ গমনে ইচ্ছুক এমন ব্যক্তিদের কর্মসংস্থান নিশ্চিত করার জন্য কোনো দালাল ছাড়াই অল্প সময়ে বিদেশে লোক পাঠানোর উদ্যোগ গ্রহণ করে থাকে এই বেসরকারি প্রতিষ্ঠানটি। এ বিষয়ে চাঁদপুর জেলা জনশক্তি রপ্তানি অফিস ও জেলা প্রশাসক সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোস্তাফিজুর রহমান বলেন, কথা অনুযায়ী তারা কাজ করছে না। তার ওইখানে গিয়ে মেয়াদ যখন শেষ হয়ে গেছে, হয়তো অল্প সময়ের তো মেয়াদ থাকে এটা। ৩ মাস পরে সে পালিয়ে বেড়াচ্ছে। আরো টাকা দিতে হবে। তখন বোধহয় কিছুদিন আগে তো ছিল বোধহয় বা লুকিয়েছিল। পরবর্তীতে যে আগে গ্রামে ভালোভাবে থাকতে পারতো, পরে গ্রাম ছাড়া হয়ে গেছে। তার যে অভিভাবক তখন গ্রাম ছেড়ে গাজীপুরে এসে গেছে। মানে বলতে গেলে বমি হয়ে গেছে। খুব খারাপ লাগলো। আরো কিছুদিন হয়তোবা এখন আমি আমার টাকা আর কেমনে চাই? মানে এই অবস্থার সময় কি আর টাকা চাওয়া যায়? পরে আ আরো কিছুদিন হয়তো কষ্ট করে ছিল। বছর খানেক বা ১.৫ বছর লুকিয়ে পালিয়ে শেষে আর মনে হলো যে পারবে না। ওরা তাকে ফেরত এনেছে। এখন তো নিশ্চয়ই যে ফেরত আনার টাকাটা ঢুকে দিছে। ভাড়া বা অন্যান্য যে বিষয়ে যা লাগে সেটা। তো আসলে এই ধরনের গল্প অনেক আছে। তো আমরা নতুন করে ওই ধরনের গল্প শুনতে চাই না। যারা এক্ষেত্রে উদ্যোগী হয়েছেন তাদের সকল প্রতিশ্রুতি যদি ঠিক থাকে, ম্যাডামকে ধন্যবাদ দিচ্ছি যে উনি এখানে কুমিল্লার ওনার বাড়ি। সেই হিসেবে বৃহত্তর কুমিল্লারই আমরা চাঁদপুরে। তো উনি যদি দায়িত্ব নিয়ে এই কাজটা করেন তাহলে উনি বড় একটা অনেক মানুষের দোয়া পাবেন।